الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم قد أظلكم شهر عظيم شهر مبارك شهر يزاد فيه رزق المؤمن أو كما قال رسول الله صلى الله عليه وسلم بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا محبت الشديد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله قابل احترام معزز
মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার ফজল আর করম যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর একটি সপ্তাহ অতিবাহিত হলেই রমজান মাস। শরীয়তের 5টি স্তম্ভের একটি স্তম্ভ, মূল ভিত্তি হচ্ছে রমজান মাসে রোজা রাখা। আল্লাহ তাআলা সমস্ত নারী পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, শহরের গ্রামের সমস্ত মানুষের উপরে আল্লাহ তাআলা ফরজ করছে। বালেগ, স্বাধীন, মুকিম এবং বিশেষ ওজর, বিশেষ অসুস্থতা না থাকলে সকলের উপরে এই রোজা ফরজ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানওয়ালারা, তোমাদের উপর রোজা সিয়াম ফরজ করা হয়েছে, যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ ছিল, যাতে করে তোমরা তাকওয়াওয়ালা হতে পারো, মুত্তাকী হতে পারো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যে ব্যক্তি এই মাসকে পায় সে যেন অবশ্যই রোজা রাখে। রোজা রাখা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুস সিয়াম ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছেন এবং রাতের তারাবির নামাজকে সুন্নত করেছেন। দুটোটাই আল্লাহ করেছেন। একটা সরাসরি কোরআনের মধ্যে নির্দেশ দিয়ে করেছেন, এজন্য এটা ফরজ। আরেকটা আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে করিয়েছেন, এজন্য এটা সুন্নত, সুন্নতে মুআক্কাদা। জোহরের সুন্নত যেরকম গুরুত্বপূর্ণ, ফজরের সুন্নত যেরকম গুরুত্বপূর্ণ, ঠিক তারাবির নামাজ এরকম গুরুত্ব রাখে। কেউ যদি তারাবির নামাজ লাগাতার না পড়ে তাহলে সে কবিরা গুনাহগার হবে। কোন এলাকার লোক যদি তারাবির নামাজকে অস্বীকার করে তাহলে ওই দেশে যদি খলিফা থাকে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা তার জন্য অনুমতি আছে, তাই করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ একদিন পড়েছেন জামাতের সাথে, কিছু সাহাবী ছিলেন। দ্বিতীয় দিন সাহাবী বেড়ে গেছে, সাহাবীদের সংখ্যা বেড়ে গেছে। তৃতীয় দিন মসজিদ ভরে গেছে তারাবির নামাজ পড়ার জন্য রাসূলের পিছনে। রাসূল ওই রাত্রে আর আসলেন না, একা একাই পড়ে নিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার অপেক্ষায় ছিলাম, আপনি আসলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার আশঙ্কা হয় আমি যদি এটাকে বেশি গুরুত্ব দেই তাহলে আল্লাহ তাআলা এটাকে ফরজ করে দেবেন।
তারাবির নামাজটা যদি ফরজ হয়ে যায় তাহলে আমার উম্মতের জন্য কষ্ট হবে, এই জন্য আমি আসিনি, ছাড় দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দেখলেন মসজিদের মধ্যে 2 জন 3 জন 4 জন করে করে জামাত করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, একজন নামাজ পড়াবে আর তার পিছনে সবাই তারাবির নামাজ পড়বে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যেহেতু আর ওহী নাজিল হয়ে ফরজ হওয়ার সম্ভাবনা নাই, সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবস্থাটা করলেন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহিদা ছিল। রাসূল চাইতেন যে আমার উম্মত তারাবির নামাজ পড়ুক, আবার এটাও চাইতেন যেন ফরজ না হয়ে যায়, কারণ ফরজ হয়ে গেলে তো না পড়লে গুনাহ হবে, আর যদি পড়ে তাহলে তো নেকি হবে। তো রাসূল চাইতেন এটা যে আমার উম্মত তারাবির নামাজ পড়ুক, আবার এটাও চাইতেন যেন ফরজ না হয়ে যায়, কারণ 20টা রাকাত নামাজ প্রতিদিন পড়া সবার পক্ষে সম্ভব নাও হইতে পারে। এই জন্য তারাবির নামাজের কয়েকটা সুন্নত। 1 নম্বর সুন্নত হচ্ছে 20 রাকাত তারাবির নামাজ পড়া। যারা বলেন যে 8 রাকাত তারাবির নামাজ, তারা আজ পর্যন্ত কোথাও দেখাতে পারে নাই তারাবির নামাজ 8 রাকাত। তারাবি আমরা বাংলায় বলি তারাবি, কিন্তু আরবিতে শব্দটা হচ্ছে তারাউইহ, মানে হচ্ছে বিশ্রামের নামাজ, আরামের নামাজ। এই যে 4 রাকাত পর পর আমরা বসে জিকির করি, সুবহানাল মালিকুল কুদ্দুস, এটা জিকির আছে, এটা পড়ি, দুরূদ শরীফ পড়ি, ইস্তিগফার যেটা পড়তে পারেন পড়েন। এই যে 4 রাকাত নামাজ পড়ে যে বসা, এই বসার নিয়মটা হচ্ছে যতক্ষণ 4 রাকাত নামাজ পড়তে সময় লাগে ততটুকু সময় 4 রাকাত পরে বসে থাকে, এটা হলো বিশ্রাম। কিন্তু আমরা কি করি, 4 রাকাত নামাজের পরে আবার দ্রুত দাঁড়ায় যায়, তাহলে তো বিশ্রাম হইল না। আবার 4 রাকাত নামাজ যদি আমরা পড়ি, এটাও মুসল্লিদের মধ্যে কাজ করে যে হুজুর তাড়াতাড়ি পড়েন, আর যারা আমরা পড়াই তারাও তাড়াতাড়ি পড়াই। এখন তারাবির নাম হয়ে গেছে তাড়াতাড়ির নামাজ, নাম হচ্ছে তারাবিহ, বিশ্রামের নামাজ, ধীরস্থিরের নামাজ, আরামের নামাজ। এখন এটা হয়ে গেছে কষ্টের নামাজ। প্রত্যেকটা জিনিস শরীয়ত যেভাবে দিয়েছে ওইভাবে থাকলে এটার ফলাফলটাও পরিপূর্ণ পাওয়া যায়, আর শরীয়ত যেভাবে দিয়েছে ওটার বাহিরে গেলে মন গড়া করলে ওটার ফলাফল পরিপূর্ণ পাওয়া যায়। তারাবির নামাজ শরীয়ত দিয়েছে ধীরস্থির নামাজ, কেরাত হবে ধীরে ধীরে হবে, 4 রাকাত নামাজ পড়বে ধীরে ধীরে পড়বে, 4 রাকাত নামাজের পরে আবার ধীরে স্থির ভাবে বসবে, একটু চা, একটু খেজুর, একটু কিছু খাওয়া দাওয়া করবে, এরপর আবার 4 রাকাত নামাজ পড়বে ধীরস্থির ভাবে। এরকম অর্ধরাত্রি পার হয়ে যাবে, তাহলে রাত্রটাই যেন নামাজের মাধ্যমে পার হয়ে গেল। এখন আমরা এটাকে নিয়ে গেছি ফরজের পর্যায়ে, এজন্য এটা পড়তেই হবে। আবার যারা পড়ে তারাও বলে যে তাড়াতাড়ি করে, যেটা শেষ করতে হবে। আর যদি এটা আমরা সুন্নত মনে করে, যেমন শবে বরাতের রাত্রে সবাই মনে করে এটা নফল, তো সবাই ধারণাই করে যে আজকে সারা রাত আমল করতে হবে। এশার নামাজ কিন্তু শেষ, ফরজ শেষ অল্প সময়ের মধ্যে, কিন্তু নফল সারা রাত পড়ে। তো তারাবির নামাজটা যদি আমরা সুন্নত মনে করে, এটা একটা নফল আমল, এটাকে সারা রাত লাগায় পড়তে হবে, ধীরস্থির ভাবে পড়তে হবে, সময় নিয়ে পড়তে হবে, এটাকে যদি আমরা এই জায়গায় রাখতাম তাহলে এটা আমাদের কাছে বোঝা মনে হইত না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝার এবং আমল করার তৌফিক দান করেন।
তো বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবিহ এর নামাজ 20 রাকাত পড়ছেন, 8 রাকাত কোথাও নাই। যারা 8 রাকাতের দলিল দিবেন আজ পর্যন্ত সবাই দলিল দিবেন কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন 8 রাকাত, 12 রাকাত, 16 রাকাত, 20 রাকাতও পড়তেন। তো রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ পড়া এটা হচ্ছে রমজান মাসের একটা বিশেষ সুন্নত আমল। তারাবির নামাজের সাথে আরেকটা সুন্নত আমল হচ্ছে এক খতম কোরআন শরীফ শোনা বা পড়া। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাসের তারাবি 29টা হোক চাই 30টা হোক, জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে এই তারাবির নামাজের মাধ্যমে কোরআন শরীফ শোনাইতেন, রাসূলও পড়তেন। তো তারাবির নামাজে এক খতম কোরআন শরীফ পড়া এটাও একটা সুন্নত আমল। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে পুরা রমজান নিয়ে কোরআন শরীফটা খতম করা এটাও একটা সুন্নত আমল। আমরা যে 27শে রমজান শেষ করে দেই, 27শে তারাবিতে শেষ করে দেই, শবে কদরের রাত্রে শেষ করে দেই, এটা কোনো সুন্নত আমল না। কিন্তু যেহেতু অনেকে বাড়িতে যাবে, যারা এতদিন নামাজ পড়ছে অনেকেই বাড়িতে যাবে, আবার যারা বিভিন্ন মসজিদের ইমাম থাকেন তাদেরও বাড়িতে যাওয়ার জরুরত থাকে, এজন্য 27শে কদরের রাত্রে এই নামাজ খতমটা শেষ করার চেষ্টা করা হয়। তাহলে এই তারাবির নামাজ এটা জামাতের সাথে আদায় করা, 20 রাকাত আদায় করা, কোরআনে কারীমের এক খতম শোনা বা পড়া, এই সব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এটা রাসূল নিজের থেকে করেন না, আল্লাহর নির্দেশে করেছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়া, আল্লাহ তাআলা রাতের কিয়ামকে, রাতের তারাবির নামাজকে সুন্নত করেছেন, নফল করেছেন। এই নফলের দ্বারা উদ্দেশ্য হচ্ছে সুন্নতে মুআক্কাদা। রমজান মাসের রোজা ফরজ। এই ফরজিয়াত এমন ফরজ যে একটা রোজা যদি ছুটে যায় ইচ্ছাকৃতভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যদি সারা জীবনও রোজা রাখে, যুগের পর যুগ যদি সে রোজা রাখে, তারপরও এই এক রোজার কাফারা, কাজা কাফারা আদায় হবে। সাধারণত আমরা আমাদের যে নামাজ কাজা হয়ে যায়, কাজা নামাজ এক ওয়াক্তের জায়গায় ওইটা পরের ওয়াক্তে পড়ে নিলে হয়। কিন্তু রোজা, রমজানের রোজা এমন ফরজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়া ইন কানা সাওমুহু দাহরা কুল্লা, যদি সে এক যুগ 12 বৎসর একটা রোজার কাজা আদায় করে, তারপরও এই রোজার কাজা আদায় হবে। আর রোজা রাখলে কি দিবেন আল্লাহ তাআলা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতকে আল্লাহ তাআলা এই রমজানকে কেন্দ্র করে 5টা জিনিস বিশেষভাবে দান করছেন। কয়টা জিনিস? 5টা জিনিস বিশেষভাবে দান করছেন, যেটা অন্য উম্মতকে আল্লাহ তাআলা দেন নাই। 1 নম্বর, রমজান মাসে রোজা রাখলে রোজাদারের মুখে ক্ষুধার কারণে একটা গন্ধ আসে। ক্ষুধার কারণে কি আসে? একটা গন্ধ তৈরি, পেটের থেকে আসে। এই গন্ধটা আল্লাহ তাআলার কাছে মিশকাম্বারের চাইতে বেশি পছন্দ। আল্লাহ তাআলার কাছে ঘ্রাণটা, গন্ধটা মিশকাম্বারের কাছে বেশি পছন্দনীয়। আচ্ছা বলেন তো, রোজাদারের মুখের গন্ধটা যদি আল্লাহ তাআলার কাছে এরকম পছন্দনীয় হয়,
তাহলে রোজাদার ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে কেমন পছন্দনীয়? আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আমার বনি আদমের সমস্ত আমলের নেকি আমি 10 থেকে শুরু করি 700 গুণ 7 লক্ষ গুণ বাড়াইতে পারি, কিন্তু আমার বান্দারা যে রোজা রাখে এই রোজার নেকি আমি আল্লাহ স্বয়ং, আল্লাহ। আচ্ছা, এই নেকিটা কেন হয় আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় কেন? কারণ সে আল্লাহ তাআলার জন্য তার জিন্দেগীর নিয়মের মধ্যে পরিবর্তন আনছে। নিয়মের মধ্যে কি আনছে? পরিবর্তন। 1 নম্বর পরিবর্তন, সে সকালের নাস্তা খাইতো 7টায়, এখন সে সকালের নাস্তা 7টায় খায় না, ওটাই খায়, নাস্তাটাই খায়, কিন্তু খায় হচ্ছে সেহরির সময়, শেষ রাত্রে খায়। যদি তাকে জিজ্ঞাসা করা হয় আপনি শেষ রাত্রে কেন খান, একটাই উত্তর, এটা আল্লাহর জন্য। কার জন্য? তাহলে এই পরিবর্তনটা কার জন্য? আল্লাহর জন্য। খানার একটু সময়ের পরিবর্তন। দুপুরের খানাটা সে দুপুরে খায় না, দুপুরের খানাটা সে বিকেলে খায় দুপুরে খানাটাই, দুপুরের চারও বেশি খায়, আইটেম বেশি থাকে, ওই খানাটাই সে মাগরিবের আগ মুহূর্তে খায়, আজানের সাথে সাথে খায়। তো আল্লাহ তাআলা বলেন যে আমি তোমার প্রতি রাজি, আমি তোমার প্রতি খুশি। বেশি কিছু না, শুধু সময়ের একটু পরিবর্তন। আবার রাতের খানা তো আমরা খাই, তারাবির নামাজ পড়ে খাই, তাহলে 3 ওয়াক্ত খানা কিন্তু ঠিকই আছে, শুধু একটু সময়ের পরিবর্তনের কারণে আল্লাহ তাআলা বান্দাটাকে এত পছন্দ করেন, এত মহব্বত করেন, বলেন যে আমার এই বান্দা আমার জন্য তার খানার সময়ের একটু পরিবর্তন করছে, এজন্য আমার কাছে তার মুখের দুর্গন্ধটা মিষ্টি আম্বরের চেয়ে বেশি পছন্দ। তাহলে আমার পুরো জিন্দেগি যদি আমি পরিবর্তন করি, আমার চলা ফেরা, আমার উঠা বসা, আমার পোশাক আশাক, আমার লেনদেন, আমার মুআমালাত মুআশারাত, আমার আখলাক, আমার আমাল, সব কিছু যদি আমি পরিবর্তন করি, তাহলে আমি আল্লাহর কাছে কেমন পছন্দনীয় হব? 1 নম্বর পুরস্কার যেটা আল্লাহ তাআলা এই উম্মতকে খাস ভাবে দেন এই রমজান মাসে রোজা রাখলে রোজাদারকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে রোজাদারের মুখের গন্ধটা আল্লাহর কাছে মিষ্টি আম্বরের চেয়ে বেশি পছন্দ। 2 নম্বর, যখন রমজান মাস আসে, আল্লাহ, জান্নাতের মধ্যে এক ধরনের বাতাস প্রবাহিত হয়, হিমেল হাওয়া, নদীর স্রোত একটু ভিন্ন গতিতে প্রবাহিত হয়, বাতাস বের হয়। এই বাতাসে গাছের পাতাগুলো নড়াচড়া করে, জান্নাতের গাছের পাতাগুলো। আল্লাহ, এই জান্নাতের গাছের পাতাগুলো একটা যখন আরেকটার সাথে লাগে, বাড়ি খায়, এমন আওয়াজের সৃষ্টি হয়, এমন মিউজিকের সৃষ্টি হয়, দুনিয়ার কোন কান এমন আওয়াজ, এমন সুমধুর আওয়াজ, এমন মিউজিক, এমন সঙ্গীত শোনে নাই। জান্নাতের হুরেরা বের হয়ে আসে, জান্নাতের দারওয়ান রেদওয়ানকে জিজ্ঞাসা করে আজকে এত সুন্দর পরিবেশ, কারণটা কি? তো বলে আজকে দুনিয়াতে রমজান মাস শুরু হচ্ছে। জান্নাতের হুরেরা জান্নাত থেকে দুনিয়াবাসীদেরকে ডাক দিয়ে বলে, ও দুনিয়াওয়ালারা, তোমাদের মধ্যে কেউ কি আছো যারা আমাকে বিবাহ করবা, আমাদেরকে বিবাহ করবা? যদি আমাদেরকে বিবাহ করতে চাও
এই রমজান মাস আসছে, রমজান মাসে বেশি বেশি আমল করো। এই রমজান মাসকে কেন্দ্র করে মুমিন বান্দাদের জন্য যারা রমজানে রোজা রাখে, তারাবির নামাজ পড়ে, তাদের জন্য রমজানকে পুরা বৎসর, এই রমজানকে কেন্দ্র করে পুরা বৎসর জান্নাতকে সুসজ্জিত করা হয়। এই রমজানকে কেন্দ্র করে জান্নাতকে সুসজ্জিত করা হয়। আর আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, তোমরা দুনিয়াতে একটু কষ্ট করো, অল্প সময় কষ্ট করো, রোজাগুলো রাখো, তারাবির নামাজগুলো পড়ো, আমার হুকুম মতন চলো, অল্প কিছুদিন পরেই চিরস্থায়ী ভাবে আজীবনের জন্য আমার সুখের জায়গা জান্নাতের মধ্যে তোমরা চলে আসো। দ্বিতীয় পুরস্কার, যে মুমিন বান্দা যারা রমজানে রোজা রাখে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এই জান্নাতকে সুসজ্জিত করা হয়, জান্নাতের হাওয়া চলতে থাকে, হুরেরা ডাকতে থাকে, আল্লাহ ডাকতে থাকে। 3 নম্বর পুরস্কার, এই রোজাদারদের জন্য সমস্ত মাখলুক ফেরেশতারা সবাই তাদের জন্য দোয়া করতে থাকে। আল্লাহ রোজাদারদেরকে মাফ করে দেন, আল্লাহ রোজাদারদেরকে মাফ করে দেন, আল্লাহ রোজাদারদেরকে মাফ করে দেন। এমনকি পানির মাছ পর্যন্ত, গর্তের পিপিলিকা পর্যন্ত তাদের জন্য মাগফিরাত করতে থাকে। এই মাফিটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া। এই ক্ষমাটা আমাদের সবচেয়ে বড় পাওয়া। কে কার জন্য মাফ চায়? কেউ কার জন্য মাফ চায়? কাল হাসরের ময়দানে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে, কেউ কারোর জন্য মাফ চাবে না। রোজাদার যখন ইফতারি নিয়ে বসে, ইফতারি সামনে রেখে হাত তুলে, ফেরেশতারাও তাদের সাথে সাথে আমিন বলতে থাকে। এবং রোজাদারদের জন্য 2টা খুশি, একটা হচ্ছে তাদের মাগফিরাত, আরেকটা হচ্ছে তাদের ইফতার। অর্থাৎ ইফতারির সময় তাদের দোয়া কবুল হয়, যেই দোয়া করবে সেই দোয়াই কবুল। এজন্য মেরে মুহতারাম বুজুর্গ আজিজ ও ভাইও, ইফতারির সময় আমাদের মাথাটা হয়ে যায় গরম। মাথাটা হয়ে যায় কি? গরম। সারাদিন না খেয়ে আসি, বিবির মাথাও গরম, স্বামীর মাথাও গরম, ছেলে মেয়েদের মাথাও গরম, দোকানে গেলে দোকানদারেরও মাথা গরম, কাস্টমার দোকানে গেছে কাস্টমারেরও মাথা গরম, সবার মাথা গরম। আল্লাহু আকবার। আজীব বড় আশ্চর্যের দেশ বাংলাদেশ। গালি ছাড়া কোনো কথাই নেই, বকা ছাড়া কোনো কথাই বলে না রাস্তাঘাট। এটা কি আজীব! একটা রিক্সার সাথে আরেকটা রিক্সার সাথে ধাক্কা লাগছে, মানে অটোমেটিক বকা বের দিতে থাকে। আল্লাহ আল্লাহ হেফাজত করো, আল্লাহ হেফাজত। হাদিস শরীফের মধ্যে আসছে, ওয়াইদা তাসাবাত উম্মতি সাকাতাত মিন আইনিল্লাহ, যখন আমার উম্মত একজন আরেকজনকে গালিগালাজ করে, তখন আল্লাহর রহমতের দৃষ্টি থেকে পড়ে যায়। রাস্তা দিয়ে হাঁটলে বহুত কষ্ট লাগে, বহুত ব্যথা লাগে, মানুষের আচরণ কেমন জানি হয়ে গেছে, বকা ছাড়া কোনো কথাই আসে না। আল্লাহ, এই জবানটাকে হেফাজত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঝগড়ার অধিকার রাখা সত্ত্বেও ঝগড়া ছেড়ে দেয়, যে আমার অধিকার, আমি এখন ঝগড়া করতে পারি, আমার রাইট আছে, অধিকার আছে, তারপরও ঝগড়া করে না, গালি দেয় না, বকা দেয় না, রাগ দেখায় না, আল্লাহ তাআলার হাবিব রাসূলুল্লাহ বলেন, আমি নিজে জিম্মাদারি নিচ্ছি, তাকে জান্নাতের মাঝখানে, তার জন্য জান্নাতের আমি জিম্মাদারি নিচ্ছি। দুহাত ধরি, একটু জবানটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। জবান সবার শক্ত জবান, সবাই মানে অপরিচিত মানুষের সাথে সবাই শক্ত জবান ব্যবহার করে, পরিচিত হলে নরম জবান, নরম ভাষা। মানে দুইজন মানুষের মধ্যে দুইটা অবস্থায়
আকাশ পাতাল পার্থক্য। ইফতারির সময়, দোয়া কবুলের সময়, ওই সময় অনেকে অনেকে অনেক কথা বলে ফেলি, যে এটা হোক, তোর এটা হোক, তুই কিছুই করস নাই, তোর দ্বারা হবে না। এই যে কথাগুলো বলে ফেলি, এগুলা যদি বদদোয়া হয়ে লেগে যায়, তাহলে আজীবন বাবা মা কানবে, হায় আমার ছেলের কোনো কিছু হচ্ছে না কেন, কিন্তু আপনার বদদোয়ার কারণে আপনার ছেলেমেয়ের কিছু হচ্ছে না। কথা বুঝে আসছে? আপনার ছেলের একটা আচরণ, আপনার মেয়ের একটা আচরণে আপনি হয়তো কষ্ট পেয়ে একটা দোয়া কবুলের মুহূর্তে এমন একটা কথা বলে ফেলছেন, ওই দোয়াটা কবুল হয়ে গেছে, আপনি জানেন না, আপনি রাগের মাথায় ছিলেন বা আপনি আবেগে আপ্লুত ছিলেন, বলে ফেলছেন। এখন তো ছেলের আর কোনো কাজের ব্যবস্থা হচ্ছে না, ছেলের বিবাহ শাদী হচ্ছে না, ছেলের পড়াশোনায় উন্নতি হচ্ছে না, অনেক কিছু হইতে পারে। এজন্য বিশেষভাবে আরজ করতেছি যে ইফতারির সময় দোয়া কবুল, ওই সময় সবার মানসিক অবস্থা একটু উত্তেজিত থাকে, ওই সময় আমরা সবাই নিয়ন্ত্রিত থাকবো, সবাই সবার জন্য দোয়া করব, বিশেষ করে ছেলেমেয়েদের জন্য দোয়া করব। দেখেন শয়তানের কত বড় ধোঁকা, ইফতারির সময় আমাদেরকে ভাজা পোড়ায় লাগাই দিচ্ছে। মাদের দোয়া, মহিলাদের দোয়া সবচেয়ে বেশি কবুল, তারা ইফতারির আজানের আগ মুহূর্তে আলুর চপ বেগুনি গরম গরম পেশ করে। তা দোয়াটা করলো কখন? দোয়াটা করার সুযোগ নাই। আমিও স্বামী এমন, গরম না হলে আমার রাগ। আমরা বাসার মধ্যে বা দোকানে যে যেখানে আছি, একটা 5টা মিনিট সময় ইফতারির আগে রাখবো, এই 5টা মিনিট দোয়ার জন্য। কারণ এখন দোয়া কবুল হবে। এখন কি হবে? এখন দোয়া কবুল হবে। 5টা মিনিট আগে আমি আমার ঘরওয়ালিকে বলে দিব যে তুমি যা কিছু করো করো, 5 মিনিট আগে ইফতারের দস্তরখানে বসতে হবে। আমার দোকান, আমার অফিস, আমি চাকরি, বিভিন্ন জায়গায় আমরা আছি, সবাইকে বলে দেবো 5 মিনিট দোয়ার জন্য। ইফতারের 5 মিনিট আগে অবশ্যই সবাইকে দোয়া করতে হবে, কারণ এই সময় যেই দোয়া করব সেটাই করব। তো 2 নম্বর, 3 নম্বর পুরস্কার যেটা, সেটা বললাম যে রোজাদারের জন্য সমস্ত মাখলুক দোয়া করে। 4 নম্বর পুরস্কার এই উম্মতকে আল্লাহ তাআলা বিশেষভাবে দিচ্ছেন, সেটা হচ্ছে রমজান মাসে শয়তানকে আল্লাহ তাআলা শিকলবদ্ধ করে। এজন্য দেখবেন রমজানের বাহিরে আমল করতে যে পরিমাণ কষ্ট হয়, রমজানে ওই পরিমাণ কষ্ট হয় না। রমজানে মনেই চায় খালি আমল করি, মনেই চায় খালি আমল করি, মনেই চায় খালি আমল করি, আর আমল করানোর কেমন যেন সুযোগ খালি পাওয়া যায়, সুযোগ খালি পাওয়া যায়, সুযোগ খালি পাওয়া যায়। রমজানের বাহিরে অনেক সময় মনে চায় কিন্তু সুযোগ হয় না, আবার অনেক সময় মনেই চায় না। তাহলে গুনাহ যে হয়, গুনাহ হয় কারণটা হচ্ছে শয়তান তো 12 মাস চাবি ঘুরাইছে। বাচ্চাদের খেলনা দেখবেন, এক ধরনের চাবির খেলনা আছে, কিছু দূর ঘুরাই দিলে অটোমেটিক এটা ঘুরতে থাকে, কিছু দূর চলতে থাকে। শয়তান যে 12 মাস 11 মাস চাবি ঘুরাইছে, ওইটার কিছুটা তাসির এই 1 মাসও থেকে যায়। ফ্যানটা বন্ধ করলে সাথে সাথেই বন্ধ হয় না, কিছুক্ষণ ঘুরে এরপরে বন্ধ হয়। তারপরেও যে চায় রমজানে আমি ইবাদত করব, তার জন্য রাস্তা সহজ হয়ে যায়। 5 নম্বর হচ্ছে এই রমজান মাসে আল্লাহ তাআলা সমস্ত রোজাদারদেরকে মাফ করে দেন। সুবহান। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যে আমভাবে সবাইকে মাফ করে দেন, এটা কি শবে কদরের রাত্রে? বলেন না, শবে কদরের রাত্রে না, এটা হচ্ছে রমজান মাসের শেষ রাত। কারণ নিয়ম হচ্ছে যখন আমল পুরো হয়, কাজ পুরো হয়, কাজ পুরো হওয়ার পরে পারিশ্রমিক দেওয়া হয়। এই হচ্ছে বড় বড় 5টা পুরস্কার। এখন রমজান মাসটা একদম সামনে। রমজান মাসের বিশেষ একটা আমল, একটা হচ্ছে আমরা সবাই রোজা রাখবই, 2 নম্বর হচ্ছে তারাবি তো পড়বই, 3 নম্বর হচ্ছে সবাই আমরা নিয়ত করি
এক খতম কোরআন শরীফ অবশ্যই পড়ব। কি বলেন না, নিয়ত করে দেন ইনশাআল্লাহ। সারা বছর যা করছি করছি, কোরআনের হক, মা বাবার যেরকম হক নষ্ট করলে সে ছেলে ভবিষ্যৎ ভালো হয় না, ঠিক কোরআনের হক যে নষ্ট করবে সে জান্নাতে যেতে পারবে না। কোরআন তাকে লাথি দিয়ে জাহান্নামের গর্তের মধ্যে ফেলাবে। আর যদি কোরআনের হক আদায় করে, কোরআন তাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। কোরআন আল্লাহর সাথে ঝগড়া করবে, বলবে আল্লাহ সে আমাকে পড়ছে, আমার অনুযায়ী আমল করছে, আপনি যদি তাকে জান্নাতে না দেন, আমি আপনার কোরআন হিসেবেই থাকতে রাজি না, আমার বাদ দিয়ে দেন। হাদিস শরীফের মধ্যে আছে, কোরআনের মতন এমন সুপারিশকারী, আল্লাহর সাথে এমন ঝগড়াকারী আর কোন সুপারিশকারী না, আর কোন কিছু না। এজন্য ভাই, বিশেষ আরজ বিশেষ আরজ বিশেষ আরজ আমরা নিয়ত করি এখন থেকেই যে রমজান মাসে আমি যা কিছু করি না কেন, এক খতম কোরআন শরীফ আমি পড়বই 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 ইনশাআল্লাহ। এটা কোরআনের হক। সারা বছর এক খতম কোরআন শরীফ পড়া, রমজান মাসে এক খতম কোরআন শরীফ পড়া। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাসে 61 বার কোরআন শরীফ খতম করতেন। এক খতম দিনের বেলা পড়তেন, এক খতম রাতের বেলা পড়তেন, আরেক খতম তারাবির নামাজে পড়তেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা বেশি বেশি দান সদকা করব, বেশি বেশি দান সদকা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে অনেক বেশি দান সদকা করতেন। এই রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এর উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অবলম্বন করা, লাআল্লাকুম তাত্তাকুন। দেখেন, আমরা রোজা রাখি কিন্তু তাকওয়া অবলম্বন করি না। একজন শিক্ষিত প্রফেসর, সে বলতেছিল যে শরীয়তের মধ্যে যদি রমজানের নিয়ম না থাকতো, তারপরও আমি একটা মাস রোজা রাখতাম, এটা স্বাস্থ্যসম্মত। একটা হলো স্বাস্থ্যসম্মত মনে করে রোজা রাখা, আরেকটা হচ্ছে নেকি আমল, এটা মনে করে রোজা রাখা। দেখেন আলহামদুলিল্লাহ, যারা আমরা রোজা রাখি, রোজা রাখার চেষ্টা করি, কেউ কিন্তু রোজা ভাঙি না, মানে হচ্ছে গোপনে পানি খাই না। কি বলেন, কেউ পানি খায় গোপনে? কেউ গোপনে পানি খায় না, অথচ প্রচন্ড পিপাসা থাকে, ক্ষুধা থাকে। এই ঘটনা যখন জাপানে বলা হয়েছে যে মুসলমানরা রোজা রাখে, রোজা জিনিসটা কি? রোজা জিনিসটা হচ্ছে সারাদিন না খেয়ে থাকা। কেন রাখে? আল্লাহর জন্য রাখে। তারা গোপনেও খায় না। তখন তারা একটা মন্তব্য করছে, তাহলে তাদের দেশে মনে হয় কোনো দুর্নীতি নেই, চুরি বাটপারি নেই। কারণ তারা যেহেতু গোপনেও খায় না, আল্লাহ তাআলা দেখতেছেন এটা বিশ্বাস করে, তাহলে তারা তো অন্যান্য কাজে একইভাবে এমনি করবে। যে না, তাদের মধ্যে ওইটা আবার চ্যাম্পিয়ন, দুর্নীতি চুরি এটাতে আবার চ্যাম্পিয়ন। আসলে মানে হচ্ছে তাকওয়ার যে উদ্দেশ্য, রোজার যে উদ্দেশ্য তাকওয়া অর্জন করা, এটা আমাদের মধ্যে আসে না, এটা আমাদের মধ্যে আসে। এজন্য অভ্যাস করা, তাকওয়ার অভ্যাস। যেমন গোপনে গুনাহ করব না, 1 নম্বর তাকওয়ার প্র্যাকটিস। কেউ দেখতেছে না, তারপরও আমি গোপনে গুনাহ করব, এটা যদি আমরা অনুশীলন করতে পারি, আস্তে আস্তে বাকিগুলাও এসে যাবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি একবার ট্রেনে সফর করবেন, ওনার সাথে কিছু সামানা আছে। তো ট্রেনে সফর করার নিয়ম হচ্ছে সামানা ওজন দিতে হয়। এক একটা প্যাসেঞ্জারে কতটুকু সামানা নিতে পারবে, যেমন বিমানী সিস্টেম, ইন্ডিয়াতে এমন সিস্টেম। তো উনি ওজন দিচ্ছেন, উনি যতটুকু নিতে পারেন তার চেয়ে বেশি সামানা ওনার কাছে আছে। এখন যে টিটি, যে চেক করে, যে সাথে
এগুলা চেক আপ করে। সে বলতেছে হুজুর আপনার সামানা যা আছে সব নিয়ে নেন, অসুবিধা নাই, আমি তো চেক করব। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি কতটুকু যাবা, কত দূর যাবা? তো বললো যে অমুক স্টেশন পর্যন্ত যাবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি তো এরও আগে যাব। তো হযরত ঠিক আছে, আমি এর পরবর্তী স্টেশনের যে টিটি থাকবে তাকে বলে দেব। বলে সে কতটুকু যাবে? বলে সে অমুক স্টেশন পর্যন্ত যাবে। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি তো এরও আগে যাব। হযরত এরপরে তার কোনো স্টেশন নাই, এটা তো লাস্ট স্টেশন। আরে এরপরে তো আমার কবর আছে, আমার হাসর আছে, আমার আল্লাহর সামনে জবাবদিহিতা আছে। আমি বেআইনি কাজ করলাম, যতটুকু আমার হক তার চেয়ে বেশি নিলাম, এটা তো আমি বেআইনি করলাম, তো এটাও আল্লাহর সামনে আমাকে জবাব দিতে হবে। এই জন্য আমি এটা পারবো। এই জন্য মেরে মোহতারাম বুজুর্গ আজিজ ভাই, আল্লাহর ভয় এটার কোনো সীমা নাই। যেমন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্তই নামাজ। আল্লাহর ভয় তাকওয়াটা হচ্ছে সব সময়ের জন্য, সব কাজের জন্য, সব জায়গার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই সামনে রমজান একদম সন্নিকটে, এর প্রস্তুতি যে আমরা ইনশাআল্লাহ 30টা রোজাই রাখবো, আমাদের ছেলে মেয়ে তাদেরকেও রাখতে বাধ্য করব। এমন না যেন হয় যে কোচিং করে, কলেজ করে, ভার্সিটি করে, কষ্ট হবে, রোজাটা ভেঙে ফেলুক। তাকে রোজা ভাঙায় 1 গ্লাস পানি পান করাইলাম, মানে হচ্ছে আজীবনের জন্য, দীর্ঘদিনের জন্য জাহান্নামের ব্যবস্থা তার জন্য আমি করে দিলাম। আর তারাবির নামাজ, কোরআন কারীমের তেলাওয়াত, নফল দান সদকা এবং এই বেশি বেশি কোরআন কারীমের তেলাওয়াত এবং তাকওয়ার প্র্যাকটিস, তাকওয়ার অনুশীলন আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।